সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। আজকের আলোচনার বিষয় হবে মানবীয় বাস্তু সংস্থান ও পরিবেশ ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনা। আমরা জানি যে প্রাকৃতিক ভূগোলের দুটো গুরুত্বপূর্ণ শাখা, একটা হলো হিউম্যান ইকোলজি আর একটা হলো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা মানবীয় বাস্তু সংস্থান ও পরিবেশ ভূগোল। এ দুটোর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করব। তো এই মানবীয় বাস্তু সংস্থান বা হিউম্যান ইকোলজি, যে মানবীয় বাস্তু সংস্থানের যে ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্র বা ভবিষ্যৎ এর পটেনশিয়ালিটি কতটা আছে, বা জীবকুল প্রাণীকুলের ওপর এর ভবিষ্যৎ প্রভাব কতটা আছে, বা এই কোন কোন বিষয়গুলোর উপর ভবিষ্যৎ ফোকাস করে, এটা ছিল ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্র মানবীয় বাস্তু সংস্থানের। তো প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষার পরিকল্পনা গ্রহণ করা একটা ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্র এই মানবীয় বাস্তু সংস্থানে। মানে প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে কিভাবে সুরক্ষা করা যায়, কিভাবে রক্ষা করা যায়, কিভাবে একে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটার একটা ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্র হচ্ছে মানবীয় বাস্তু সংস্থানের। বোঝা গেল? আবার আমরা যদি দেখি যে এই পরিবর্তনশীল বাস্তুতন্ত্রের উপর পরিবর্তনশীল বাস্তুতন্ত্রের উপর মানুষের বা বাস্তুতন্ত্রের উপর মানুষের উপর প্রভাব বা ফলাফল বা তার ফলাফল, সেই বিষয়ক বিভিন্ন মতবাদ, যেমন বাস্তুতান্ত্রিক নিয়ন্ত্রণবাদ, ইকোলজিক্যাল ডিটারমিনিজম সম্পর্কে আলোচনা প্রভৃতি বিষয়গুলো এই মানবীয় বাস্তু সংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে। তো এই পরিবর্তনশীল বাস্তুতন্ত্রের ওপর যে প্রভাব, কিভাবে বাস্তুতন্ত্রের পরিবর্তন হচ্ছে, কিভাবে বাস্তুতন্ত্রের মানে দিনের পর দিন অবলুপ্তি হচ্ছে, কিভাবে বাস্তুতন্ত্রকে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, কিভাবে বাস্তুতন্ত্রের ডেভেলপ হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে, এবং এর প্রভাব কি এবং কতটা প্রভাব পড়তেছে পরিবেশের উপর, মানব জীবনের উপর, উদ্ভিদের উপর, প্রাণীকুলের উপর, এবং তার ফলাফল, সেই বিষয়গুলো বা সেই বিষয়ক বিভিন্ন মতবাদ সম্পর্কিত আলোচনা এই মানবীয় বাস্তু সংস্থানের মধ্যে অন্তর্গত। বোঝা গেল? আরেকটা হচ্ছে যে পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই পরিবেশ ভূগোলের ভবিষ্যৎ যদি আমরা সম্ভাবনার ক্ষেত্রগুলো দেখি, এগুলোর মধ্যে যেমন হচ্ছে প্রাকৃতিক সম্পদের যে বিজ্ঞানসম্মত ব্যবহার, প্রাকৃতিক সম্পদের যে বিজ্ঞানসম্মত ব্যবহার, মানে কিভাবে বৈজ্ঞানিকভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা যায়, কিভাবে ভবিষ্যতের কথা সম্ভাবনা, মানে ভবিষ্যতের জন্য সংরক্ষণ রাখা যায়, কিভাবে কম ব্যবহার করা যায়, কতটা কম ব্যবহার করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়, বা যাতে অপচয় না হয় প্রাকৃতিক সম্পদের, সেটা নিয়ে আলোচনা। এছাড়া স্থিতিশীল উন্নয়নের উপর গুরুত্ব আরোপ, যাতে ভবিষ্যৎ স্থিতিশীল উন্নয়ন আমরা জানি যে বর্তমানে চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা রাখা যায়, তাদের জন্য কতটা মানে সম্পদকে টিকিয়ে রাখা যায়, তার যে উন্নয়ন, সেটাই স্থিতিশীল উন্নয়ন। তার উপর গুরুত্ব আরোপ করা এই পরিবেশ ভূগোলের একটা ভবিষ্যৎ সম্ভাবনার বড় ক্ষেত্র। এছাড়াও আমরা যদি দেখি যে পরিবেশ সংক্রান্ত প্রভাব মূল্যায়ন এবং পরিবেশ সংক্রান্ত যে ব্যবস্থাপনার নীতি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পলিসি, এগুলোর প্রয়োগ করে পরিবেশের যে বিভিন্ন ধরনের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা, পরিবেশকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা, কারণ পরিবেশ না টিকলে তো মানব সমাজ বা এই সমাজকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এই পরিবেশের অবক্ষয়কে রক্ষা করা, বিভিন্ন প্ল্যানমাফিক এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকুলের অস্তিত্বকে টিকিয়ে রাখা,
বিভিন্ন পলিসি গ্রহণ করে, সেটা পরিবেশ ভূগোলের অন্তর্গত এবং একটা ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্র। এছাড়া পরিবেশের সুরক্ষা বিধান করা, পরিবেশের যেভাবে দূষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে, সেই দূষণকে কিভাবে কমানো যায়, কিভাবে এই দূষণের প্রভাব যাতে উদ্ভিদ ও প্রাণীগুলোর উপর না পড়ে, পরিবেশের অবক্ষয় না হয় এই দূষণ থেকে, সেই বিষয়গুলো কিন্তু এর ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলোর মধ্যে একটা অন্যতম, মনে রাখবে। তো সেই দিক দিয়ে যদি আমরা আলোচনা করে দেখি, তাহলে ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান আছে এবং থাকবে, বা মানবীয় বাস্তু সংস্থানের এবং পরিবেশ ভূগোলের ভবিষ্যৎ একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা বা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলা যায় হিউম্যান ইকোলজি এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তো আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীকালে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।